আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি SAL বা পিকওয়ার্কার্স এর পপুলার একটি কাজ করে দেখাবো, যেটির নাম হচ্ছে ইমেল সাইন আপ, কনফার্ম ইনবক্স, ক্লিক লিঙ্ক, রিপ্লাই টু ইমেজ। এই কাজটি হচ্ছে অত্যন্ত পপুলার পিকওয়ার্কার্স এর এন্ড এটি হচ্ছে সিম্পল একটি ইমেল সাইন আপের কাজ এন্ড এই কাজটির জন্য আমাদেরকে খুব ভালো একটি পেমেন্ট করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন $0.14 অর্থাৎ 14 সেন্ট আমাদেরকে পে করা হবে এন্ড এই কাজটি যতবারই আপনারা পাবেন খুব ভালো একটা পজিশন দেখতে পাবেন। পজিশন বেশি থাকা মানে এই কাজটি করার জন্য আপনারা অনেক সময় পাবেন এন্ড এই কাজটি হোল্ড করা ছাড়াই আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, কাজটির একদম ইনস্ট্রাকশনের মধ্যে চলে যায় এন্ড আমাদেরকে কি করতে বলতেছে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে, কিভাবে করতে হয় সবকিছুই বলে দেওয়া আছে। তো আমি এতগুলা পড়বো না, সিম্পলি আমি আপনাদেরকে করে দেখাবো এন্ড আপনারা আমাকে ফলো করুন এন্ড ফলো করতে থাকলে কাজটি কিভাবে করতে হয় আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। আমাদেরকে 1 নম্বরের মধ্যে বলতেছে গো টু, এখানে একটি লিংক দেওয়া আছে, এই লিংকের মধ্যে প্রবেশ করতে হবে। তো এই লিংকটি সিম্পলি কপি করে আমি অন্য আরেকটি ট্যাবের মধ্যে পেস্ট করলাম। লিংকটি ওপেন করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসলো এন্ড এই ফর্মের মধ্যে দুইটি ইনপুট দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল আইডি আমাদেরকে বসাইতে হবে এন্ড এখানে একটি নাম্বার আমাদেরকে বসাইতে হবে। তো আমি এখানে একটি ইউনিক ইমেল আইডি দিয়ে দিব। এই ইমেল বক্সের মধ্যে আমাদেরকে এমন একটি ইমেল বসাতে হবে যে ইমেল দিয়ে আমরা এই কাজটি 10 থেকে 15 দিনের ভিতরে একবারও করি নাই, অর্থাৎ এখানে ইউনিক একটি ইমেল বসাইতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে যে ইমেলটি আপনারা দিবেন সেই ইমেলটি দিয়ে কাজটি করার পর পরবর্তীতে যদি আপনারা কোনো কাজ পান, সেম ইমেল দিয়ে 10 থেকে 15 দিন পরে আপনারা আবার করতে পারবেন। কিন্তু 10 থেকে 15 দিনের ভিতরে যদি আপনারা সেম ইমেল দিয়ে করতে চান তাহলে আপনারা কনফার্মেশন ইমেলটা পাবেন না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার একটি ইমেল দিয়ে দিলাম, আপনারাও আপনাদের একটি ইউনিক থেকে ইমেল দিয়ে দিবেন। এই ইমেলটি দিয়ে আমি অনেক দিন আগে একটি কাজ করছিলাম এরকম এন্ড এখন এটি ইউজ করার জন্য এলিজিবল, সো আমি ইমেলটি দিয়ে দিলাম এন্ড এই অপশনের মধ্যে আমাদেরকে দেওয়া লাগবে এন্টার এ নাম্বার 1 to 10 টু প্রুভ ইউ আর নট এ রোবট। তো এখানে 1 থেকে 10 এর ভিতরে যে কোনো একটি সংখ্যা আমি বসিয়ে দিতে পারি, 1 2 3 4 যা ইচ্ছা তাই দিতে পারেন। তো আমি এখানে 6 দিয়ে দিলাম। 6 দেওয়ার পর এখানে একটি চেক মার্ক করে দিবেন আই এগ্রিতে। চেক মার্ক করার পর সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করার পর থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। এরপর আমাদের ইমেলের মধ্যে কিছু কনফার্মেশন ইমেল যাবে। তো আমি স্পার্কগিক্সের মধ্যে যাই। স্পার্কগিক্সের মধ্যে যাওয়ার পর এখানে 2 নম্বরের মধ্যে আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলছে জিমেল দিয়ে। তো আমি জিমেল দিয়ে সাবস্ক্রাইব করলাম। এখানে বলা হয়েছে মাস্ট বি জিমেল, অর্থাৎ অবশ্যই জিমেল হওয়া লাগবে। এরপর 3 নম্বরের মধ্যে বলছে গো টু ইউর জিমেল ইনবক্স এন্ড ফাইন্ড 3 মেসেজ ফ্রম ব্রাইট টানি ওয়েলস, অর্থাৎ ব্রাইট টানি ওয়েলস এই আইডি থেকে আমার জিমেল বক্সের মধ্যে 3টি জিমেল অর্থাৎ 3টি মেসেজ যাবে, সেই মেসেজগুলো আমাদেরকে চেক করতে বলতেছে। তো এখন আমি আমার জিমেল বক্সের মধ্যে যাব যে জিমেল দিয়ে আমি সাবস্ক্রাইব করছিলাম। তো জিমেলের মধ্যে একটা রিলুট দিই। আমি এখন আমার জিমেল ইনবক্সের মধ্যে আছি এন্ড এখানে কোনো ইমেল দেখা যাচ্ছে না। যদি আপনারা এরকম কোনো ইমেল না পান আপনারা মনে করবেন ওই ইমেল দিয়ে এর আগে কাজ করা হয়েছে, অর্থাৎ 14 দিনের ভিতরে এই ইমেল দিয়ে অন্য কোনো কাজ করা হয়েছে। সেজন্য আমি ইমেলটা একটু চেঞ্জ করে দেব এখন। তো আমি আবার লিংকটাতে যাই। আবার আমাদের সামনে ফর্মটা চলে আসলো এন্ড এখানে আমি একটি সম্পূর্ণ নিউ ইমেল ইউজ করলাম। ইউজ করার পর এখানে যে কোনো একটি সংখ্যা দিয়ে দিলাম, এরপর আই এগ্রি, এরপর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। এবার অবশ্যই ইমেলটা আসার কথা, যেহেতু আমি নিউ ইমেল সাবমিট করছি। তো আমি ইমেলের মধ্যে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ইমেলের মধ্যে 2টি নিউ ইমেল দেখা যাচ্ছে এন্ড একটু স্প্যাম বক্সের মধ্যে চেক করে নেবেন যাতে 3টা ইমেল হয়। 3টা ইমেল যদি আপনারা নাও পান 2টা অবশ্যই পাবেন এন্ড এই ইমেলগুলো আপনারা চেক করবেন। তো আমি স্প্যাম বক্সের মধ্যে গেলাম এন্ড এখানে দেখতে পাচ্ছেন ব্রিটানি ওয়েলস, আমার স্পেলিং এ ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, এটি আমরা নট স্প্যাম করে দিব, অর্থাৎ স্প্যাম বক্সের মধ্যে যদি কোনো ইমেল আমাদেরকে পাঠায় তাহলে আমরা সেটা রিপোর্টেড নট স্প্যাম দিয়ে ইনবক্সের মধ্যে নিয়ে যাব। তো আবার ইনবক্সের মধ্যে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন 3টা ইমেল অলরেডি আমরা পেয়ে গেলাম। এরপর স্পার্কগিক্সের মধ্যে যাই। পরবর্তী স্টেপগুলো কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার ইনবক্সের মধ্যে যাই। ইনবক্সের মধ্যে যাওয়ার পরে এখানে আনরিড মেসেজগুলো রিড করতে হবে। তো আমি এগুলা ভিউ করতেছি, এগুলা ক্লিক করে সিম্পলি ওপেন করতেছি, আপনারা দেখতেছেন। তো আমি 3টা মেসেজই রিড করে ফেললাম এন্ড এখান থেকে যে কোনো একটি মেসেজের মধ্যে আমি ঢুকবো। ঢোকার পরে এখানে সিম্পলি একটি লিংক দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে আমি ক্লিক করে দিব। এই অপশনের মধ্যে ক্লিক করার পরই এখানে দেখতে পাবেন একটি পিকোড, ওই পিকোডটি আমাকে প্রুফ হিসেবে সাবমিট করতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি ইমেলের ভেতরে লিংকের মধ্যে প্রবেশ করা মাত্র আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এই পেজের মধ্যে একটি পিকোড শো করার কথা, কিন্তু পিকোডটি শো করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যদি লিংকটাতে কোনো পিকোড শো না করে তাহলে আপনারা সিম্পলি অ্যাড্রেস বারের দিকে নোটিস করবেন এন্ড অ্যাড্রেস বারের মধ্যে আপনারা দেখতে পাবেন একটি পিকোড এখানে দেওয়া আছে লিংকের মধ্যে, পিকোড 2334। তো এই পিকোডটাই আমাদেরকে প্রুফ বক্সের মধ্যে বসাইতে হবে। তো আমি SAL মধ্যে যাই, একদম নিচে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন 3 নাম্বারের মধ্যে একটি আমাদেরকে প্রুফ বক্স দেওয়া আছে এন্ড এটি অটোবিলিটেড প্রুফ, অর্থাৎ এই কোডটি আমাদেরকে অবশ্যই রাইট দেওয়া লাগবে। যদি এটা রং হয় তাহলে নট স্যাটিসফাইড পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমি এখান থেকে সিম্পলি কোডটা কপি করে নিচ্ছি। আপনারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই কোডটা এই পেজের মধ্যে পেয়ে যাবেন। যদি এখানে নট ভ্যালিড আসে অর্থাৎ পেজ নট ফাউন্ড আসলে এখানে চিন্তার কিছু নাই, আপনারা সিম্পলি অ্যাড্রেস বার থেকে এই কোডটা কপি করে এখানে সিম্পলি পেস্ট করে বসিয়ে দিবেন। তাহলে আমাদের 3 নাম্বার প্রুফটা দেওয়া শেষ। এখন 1-2 নাম্বার প্রুফের পালা। তো 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে আমাদেরকে দুইটি স্ক্রিনশট দেওয়া লাগবে এন্ড প্রথমটি হচ্ছে স্ক্রিনশট অফ ইওর জিমেইল ইনবক্স, এরপর হচ্ছে স্ক্রিনশট ইউর রিপ্লাই মেসেজ ব্যাক। তো এই প্রুফগুলো দেওয়ার জন্য আমরা আবার জিমেইল বক্সের মধ্যে যাব। আমাদেরকে সিম্পলি আমাদের ইনবক্স থেকে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আমরা যে ইমেলগুলো রিসিভ করছি। তো আমরা সিম্পলি স্ক্রিনশট নিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইট শটের মাধ্যমে স্ক্রিনশট নিচ্ছি। লাইট শটের মাধ্যমে যখন আপনারা স্ক্রিনশট নেবেন তাহলে সেটি মার্কিং করা খুব সহজ। যদি মার্কিং করা লাগে আপনারা চাইলে এই 3টি ইমেল এখানে মার্ক করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি ইমেল আমি পেলাম ওইগুলো মার্ক করে দিলাম এন্ড স্ক্রিনশটটি এখন আমি সেভ করে নিব। স্ক্রিনশটটি সেভ করে নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ইমেলের মধ্যে প্রবেশ করবেন। আপনারা যে কোনো একটি ইমেলের মধ্যে প্রবেশ করতে পারেন। তো আমি এখান থেকে ব্রিটানি ওয়েলস এখান থেকে যে কোনো একটিতে প্রবেশ করতেছি এন্ড প্রবেশ করার পরে এখানে সিম্পলি আপনারা রিপ্লাইতে ক্লিক করে এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবেন। আপনারা দেখতে পাবেন এখানে আমাদেরকে যে কোনো কিছুই লেখার জন্য বলছে। 7 নাম্বারের মধ্যে রিপ্লাই টু ইমেজ ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট, অর্থাৎ আমাদের যা বলতে মন চায় এখানে বলে দিতে পারি। তো আমি এখানে বলতে পারি দিস প্রজেক্ট ইজ অসাম। তো আমি যে কোনো একটি এখানে লিখে দিয়ে রিপ্লাই করে দিলাম, সেন্ড করে দিলাম। সেন্ড করার পর এখন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে পাঠাইতে হবে। তো আপনারা এই কমেন্টটা দেখা যায় মতো সিম্পলি একটি স্ক্রিনশট নেবেন। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এন্ড আপনারা চাইলে আপনাদের কমেন্টটা মার্ক করে দিতে পারেন এইভাবে এন্ড এরপর সেভ করে নিই। তাহলে এখন আমাদেরকে প্রুফের জন্য যে দুটি স্ক্রিনশট নেওয়া লাগতো সেই দুটো স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমি SAL মধ্যে যাই এন্ড 1 নাম্বারের মধ্যে আমি ফার্স্ট যে স্ক্রিনশটটা নিয়েছিলাম জিমেইল ইনবক্সে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। এরপর রিপ্লাই মেসেজ ব্যাকের যে স্ক্রিনশটটা লাস্টের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব। তো আমি সেটিও এখানে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার প্রুফ দেওয়া শেষ। এখন আমি সিম্পলি সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে কাজটি শেষ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করার পর একটু টাইম নিতে পারে, যেহেতু স্ক্রিনশট আপলোড করছি এগুলো আপলোড হতে একটু টাইম নেবে। গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কাজটি সাকসেসফুল ভাবে সাবমিট করা শেষ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কত সহজে আমরা একটি 14 সেকেন্ডের কাজ করে ফেললাম। আপনারাও যদি এরকম ইমেল সাইন আপের কাজ পান তাহলে সেটির সাথে সাথে করে ফেলতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর ইমেল সাইন আপের কাজটি কিভাবে করতে হয় সে সম্পর্কে আপনাদের আর কোনো কোয়েশ্চন থাকার কথা না। তবুও যদি এই কাজটি করার ক্ষেত্রে আপনারা কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নতুন টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।